স্বাগত সমকাল লাইভে আপনাদের সাথে আছি আমি রবি হোসেন রাজু। এই মুহূর্তে যুক্ত রয়েছি রাজধানীর শাহবাগ মোড় থেকে। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই সড়কটি অবরোধ করে বিক্ষোভ করছেন, আন্দোলন করছেন। মূলত সরকারি চাকরিতে কোটা প্রথা, সেই কোটা বাতিলের দাবিতে টানা 3 দিনের মতো আজও কিন্তু শাহবাগ যে মোড়, সেই শাহবাগ মোড় এরই মধ্যে শিক্ষার্থীরা বসে সেটি অচল করে দিয়েছে এবং যত ধরনের যানবাহন চলাচল রয়েছে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এবং যদি একটু দেখাই আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়ে, তারা দেখতে পাচ্ছেন যে পিছনের অংশে তারা কিন্তু খুব সতর্কভাবে অবস্থান নিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এবং বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং সকাল থেকে কিন্তু এই শাহবাগ মোড়ের আশেপাশে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেখতে পেয়েছি এবং সেই পুলিশ সদস্যরা কিন্তু এখনও রয়েছেন। যদি আরেকটু বিষয় আপনাদের বলি, পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জাতীয় গ্রন্থাগার, সেই জাতীয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রন্থাগার, সেই কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কিন্তু সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছেন এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে কিছুক্ষণ অবস্থান করে সেই কেন্দ্রীয় গ্রন্থাগার হয়ে তারা বেশ কিছু হল প্রদক্ষিণ করে তারা রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছেন। এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন, তারা বলছেন কোটা না মেধা। শিক্ষার্থীরা প্রতি উত্তরে বলছেন মেধা মেধা, এবং তারা বলছেন স্বাধীন বাংলায় কোটা বৈষম্যের ঠাঁই নাই। এই নিয়ে তারা বেশ কিছু স্লোগান দিচ্ছেন এবং এরই মধ্যে বলা চলে শাহবাগ যে মোড়, সে মোড়টি পুরোপুরি অচল হয়ে গিয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা সেটিতে তারা অবস্থান নিয়েছেন। এবং যে 4টি পয়েন্ট রয়েছে, অর্থাৎ মৎস্য ভবন, বাংলা মোটর, কারওয়ান বাজার, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সায়েন্স ল্যাব থেকে যে সড়কগুলো এসে মিলিত হয় এই শাহবাগ মোড়ে, সেটা কিন্তু কার্যত এখন বন্ধ রয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা সেই সড়কটিতে বসে অবস্থান করছেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয় একই দাবিতে, অর্থাৎ সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে তারা আন্দোলন করছেন এবং গতকালও সেটি করেছেন। আমরা যদি একটু দেখাই এবং কয়েকজন শিক্ষার্থীর যদি কথা বলতে চাই তাহলে আমরা আপনাদের বিষয়টি আরো ভালোভাবে বুঝাতে পারবো। একটু কথা বলতে চাই একটু শিক্ষার্থীর সাথে, একটু জানতে চাই আপনারা তো অবস্থান নিয়েছেন, গতকাল অবস্থান নিয়েছেন, এর আগেও অবস্থান নিয়েছেন এবং আজকেও অবস্থান নিয়েছেন, কেন অবস্থান নিয়েছেন? আমরা সাধারণত এই বৈষম্যমূলক কুঠার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। কুঠার মাধ্যমে বিষয়টি এমনভাবে করা হচ্ছে যে তেলের মাথায় তেল দেওয়া হচ্ছে, অর্থাৎ যে শ্রেণীর সুবিধা বঞ্চিত তাদেরকে আরো বঞ্চিত করা হচ্ছে, যারা সুবিধা পাচ্ছে তাদেরকে আরো সুবিধা দেওয়া হচ্ছে। মুক্তিযোদ্ধারা অবশ্যই দেশের কৃতি সন্তান, তাদেরকে আমরা ভালোবাসি, রেসপেক্ট করি, তাদেরকে সম্মান জানাই, কিন্তু তাদের নাতিপুতিদেরকে কেন কুঠা দিয়ে আমাদের মতো মেধাবী যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাদেরকে থাকার কথা ছিল রিডিং রুমে, তারা কেন থাকবে রাজপথে? এটা রাষ্ট্রযন্ত্রের কি ধরনের নাজেহাল অবস্থা, এটাকে অবশ্যই বাদ করতে হবে এবং কুঠা পদ্ধতি অবসানের মাধ্যমে একটি সুষম রাষ্ট্রের প্রতিষ্ঠা করতে হবে। আমরা জানি 1971 সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল এই বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য। ঠিক 2024 সালে এসে এই মুক্তিযোদ্ধা যে কুঠার বিরুদ্ধে যুদ্ধ করেছিল সেই মুক্তিযুদ্ধে একটা কুঠা হয়ে গেল। এটা অবশ্যই সাধারণ জনগণের প্রতি অন্যায়। কৃষক, শ্রমিক, মজুর এবং যে প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদের প্রতি অবশ্যই তার দ্বারা অন্যায় করা হয়েছে, কারণ প্রান্তিক জনগোষ্ঠী আরও পিছিয়ে পড়তেছে। আমরা কুঠা রাখি তাদের প্রতি রাখা যেতে পারে যারা প্রতিবন্ধী বা প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ, তাদের জন্য। কেন একজন বাবা চাকরি করতেছে তার সন্তান কেন পুষ্য কোটা পাবে? অর্থাৎ আপনি তেলের মাথায় তেল দিচ্ছেন। একজন মুক্তিযোদ্ধা, তাকে সম্মানী দেওয়া হোক, তাকে প্রয়োজনে আবাসন করা হোক, আমরা অবশ্যই সাপোর্ট করি, আমরা এতে কোনো অসম্মতি জানাই না। কিন্তু যখনই এই বিষয়টা আসে মেধার ক্ষেত্রে, একজন শিক্ষার্থী দিন রাত পরিশ্রম করবে, পড়াশোনা করবে, সে পিছিয়ে পড়বে, আরেকজন কুঠার বলে পিছন থেকে আসবে। আপনারা 2018 আগে সম্ভবত যে কুঠা পদ্ধতি চালু ছিল তখন একটা বিষয় খেয়াল করলে দেখবেন, পত্রিকাতে আমি যে বিষয়টি পড়েছি, প্রথম আলোতে আসিফ স্যার এই বিষয়টি লিখেছেন, 5000-এর পরে থেকে সে পুলিশ ক্যাডার পায় আর 229-30তম হয়েছে সে কোনো ক্যাডারই পায় না। এই যে বৈষম্যমূলক ব্যবস্থা কিসের জন্য? সেই কুঠার জন্য। আমরা আশা করি এই স্বাধীন সোনার বাংলায় সম্মতার ভিত্তিতে একটা সুষম রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে, যাকে বলা হবে সোনার বাংলা। সেই সোনার বাংলা প্রত্যাশায় আমরা প্রত্যাশা করি প্রত্যেকটা ঢাবি শিক্ষার্থী, প্রত্যেকটা বাংলাদেশের শিক্ষার্থী। আর আমরা আশা করি এই সমস্যার সঠিক সুরাহা না হলে বাংলাদেশ সহ বাংলাদেশের সারা ইনস্টিটিউশনের স্টুডেন্ট যারা আছে, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ প্রান্তিক জনগোষ্ঠী ছুটে আসবেন, কারণ তাদের সন্তানেরা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আর এই আন্দোলন কিন্তু আরো বড় আকার ধারণ করবে যদি না সঠিক যে সাধারণ
শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং গত 3 দিনও এই শাহবাগ মোড়ে তারা অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরই মধ্যে কিন্তু এই সড়কে যত ধরনের যানবাহন চলাচল করে সব ধরনের যানবাহন চলাচল এরই মধ্যে বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা রয়েছেন। এবং এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাহিরে অর্থাৎ ঢাকার বাহিরের বিভিন্ন জেলা শহরের যে সকল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তারাও কিন্তু একই দাবিতে বিক্ষোভ করছেন, সড়ক অবরোধ করছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন অর্থাৎ পুলিশ বাহিনীর সদস্যরা তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে তারা বেশ সতর্ক রয়েছেন। আমরা গতকালও দেখেছি পুলিশ মোতায়েন ছিলেন এবং আজও কিন্তু সেই পুলিশ সদস্যদের সংখ্যা আরও বৃদ্ধি করা হয়েছে। সে সাথে পুলিশ কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের অ্যাকশন যেটা আমরা দেখিনি, তারা বেশ সতর্ক রয়েছেন এবং শিক্ষার্থীদের সাথে এখনো পর্যন্ত সেভাবে কোনো বাকবিতণ্ডা আমরা হতে দেখিনি। যদিও কিছুক্ষণ আগে আমরা একটু হালকা দেখেছি, তা কিন্তু সেভাবে আমরা দেখতে পাইনি। যদিও পুলিশ বাহিনীর সদস্যরা এখনো বেশ সতর্ক অবস্থানে রয়েছেন, শান্ত মেজাজে রয়েছেন এবং পুলিশরা যথেষ্ট পরিমাণে সতর্ক রয়েছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। অন্যদিকে যদি দেখাই আপনাদের শাহবাগের যে মোড় অর্থাৎ চারদিকের গাড়ি এসে যেখানে মিলিত হয় সেই মোড়টি কিন্তু এরই মধ্যে শিক্ষার্থীদের অবস্থানে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু সরকারি চাকরিতে যে কোটা সেই কোটা বাতিল চেয়ে তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা করছেন এবং তারা বলছেন যে সরকারি চাকরিতে কোটা নয়, যে মেধার মূল্যায়ন সেই মেধার মূল্যায়নে যাতে চাকরি হয়। আমরা একটু ভিতরে যেতে চাই, দেখাতে চাই শিক্ষার্থীদের যে অবস্থান এবং আমরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বিভিন্ন স্লোগান তাদের যে দাবি সেই দাবিগুলো তারা যে দাবিগুলো আছে সেই দাবিগুলো তারা উপস্থাপন করছেন এবং তারা বলছেন যে কোটা না মেধা, তারা বলছেন মেধা অর্থাৎ সরকারি চাকরিতে কোটা বাতিল চেয়ে তাদের যে অবস্থান এবং তাদের যে আন্দোলন টানা ৪র্থ দিনের মতো সেই আন্দোলন কিন্তু আজও চলছে এবং এর মধ্যে শাহবাগ যে মোড় সেই শাহবাগ মোড় কিন্তু অচল হয়ে পড়েছেন এবং শিক্ষার্থীদের অবস্থান যদি দেখাই আপনাদের নারী শিক্ষার্থীরাও কিন্তু এখানে অংশ নিয়েছেন এবং আমরা যেমনটাই দেখেছিলাম সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি সেই লাইব্রেরির সামনে বিভিন্ন হল থেকে সাধারণ যেসব শিক্ষার্থী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা এসে মিলিত হয়েছেন এবং তাদের যে দাবি তাদের যে কথা তারা কিন্তু সেটি স্লোগানের মাধ্যমে তারা সেটি উপস্থাপন করছেন এবং দেখছেন যে শিক্ষার্থীদের যে অবস্থান সেটি কিন্তু গত 3 দিনের মতো তারা যে ৪র্থ দিনের যে আন্দোলন শাহবাগ মোড়ে এসে যে অবস্থান সেটি তারা নিয়েছেন এবং শিক্ষার্থীদের যে দাবি সেই দাবি হচ্ছে সরকারি চাকরিতে যে কোটা সে কোটা বাতিল করতে হবে এবং মেধার মূল্যায়ন যাতে সবার চাকরি হয় সেই বিষয়ে তারা বরাবরই সোচ্চার রয়েছেন। যদি একটু দেখাই আপনাদের এরই মধ্যে এই যে শাহবাগ মোড়ে অর্থাৎ শিক্ষার্থীদের যে সড়ক অবরোধ সেই সড়ক অবরোধের ফলে কিন্তু সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি। দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের হাতে বেশ কিছু প্লেকার্ড রয়েছে এবং সেই প্লেকার্ডগুলোতে বেশ কিছু দাবি রয়েছেন। সেই সব দাবি যদি আমরা একটু পড়তে যাই তাহলে তারা লিখেছেন সেই প্লেকার্ডগুলো তারা লিখেছেন দফা 1 দাবি 1 কোটা হোক কামব্যাক কোটা নট কামব্যাক এবং এছাড়াও তারা বেশ কিছু স্লোগান লিখেছেন। তারা বলেছেন 18 হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, তারা লিখেছেন আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তারা লিখেছেন কোটা না মেধা, তারা বলছেন মেধা এবং তারা আমরা দেখতে পাচ্ছি একজন কিন্তু খালি গায়েও তিনি লিখেছেন যে কোটা না মেধা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং তারা বেশ সতর্ক রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী বেশ সতর্ক রয়েছেন এবং সাধারণ যেসব শিক্ষার্থী তারা কিন্তু সড়কে বসে পড়েছেন এবং সড়কে শিক্ষার্থীরা বসে তাদের যে দাবি তাদের যে কথা সেটি তারা স্লোগানে তারা দাবি তারা জানাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন এখনো কিন্তু বিভিন্ন শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাদের যে দাবি সেই দাবি তারা উপস্থাপন করছেন এবং তারা
বলছেন যে এই সরকারি চাকরিতে যাতে কোটাকে মূল্যায়ন না করে মেধাকে মূল্যায়ন করা হয়। দর্শক দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা সতেজ